এখন মুরব্বীরা তো ভাইরাল পৃথিবী, ওই যে এটা কারা, এটা কারা, এটা তো মুরব্বী। এখন এই মুরব্বী শব্দ এত বেশি পরিচিত পৃথিবীর মুখে, যুবক শব্দ এত বেশি পরিচিত না, ঠিক কিনা বলেন? তবে যদি কোনো যুবক আওয়াজ না দাও, আমি মনে করবো তুমি দুর্বল। দুর্বল কেন হইল? নিশ্চয়ই বাবা ডাল বা পেন্সিডিল খাও, এই জন্য শরীরে শক্তি পাও না। কিন্তু যারা বীর পুরুষ, আন্দোলন প্রিয় মানুষ, যাদের অন্তরে জিহাদের তামান্না আছে, ওরা কখনো বোবার মতো বসে থাকতে পারে না। চিল্লাই বলো ঠিক কিনা? কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিঘি বিজয়ের নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত যুবক? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? ঘুমিয়ে আছো না ঘুম ভাঙছে? কার কার ঘুম ভাঙছে? ডান হাত খান দেখান তো। মাশাআল্লাহ, দিছেন জন জোরেই দেন। যুবক ওরা কিন্তু ফেল খেয়ে গেছে। এরপরের তকবীর আমি দেখতে চাই পজিশন বুঝা ইয়াংরা দেবে না মুরব্বীরা দেবে, এরা কিন্তু দেখতে চাই। কি প্রতিযোগিতা থাকলো তো ইনশাআল্লাহ নাকি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআনুল কারীমকে যারা অন্তরের কান দিয়ে শোনে পুরস্কার তারাই পাবে। তরুণরা খেয়াল করো, তলবেল আমরা তাকার দিকে। এখন সেই পুরস্কারটাকে আল্লাহ পাক কোরআনে বলেন, যারা অন্তরের কান দিয়ে ভালোবেসে কোরআন শোনে পুরস্কার পাবে তারা। এখন আমি পুরস্কার তেলাওয়াত করব, আপনি এরপর আল্লাহু আকবার জোরে বলবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন পুরস্কার কি শোনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ এটাই হলো পুরস্কার। পাবে কারা? যারা শুনবে মনোযোগ দিয়ে কোরআন। এখানে আল্লাহ পাক কি পুরস্কারের কথা বললেন চাচা মেয়েরা ভালো করে শুনে নেন। আল্লাহ বলেন, যারা আমার কোরআনকে মন দিয়ে ভালোবেসে মুহাব্বতের সঙ্গে শুনলো আর ফায়াত্তাবিউনা আহসানা, ভালো ভালো কথা আমলের জন্য যারা মেনে নিল, আল্লাহ বলেন পুরস্কার হলো তাদের জন্য আমি আল্লাহ হিদায়াতের রাস্তা উন্মুক্ত করে দেব। এর চাইতে তো দামি কথা পৃথিবীতে মানুষের জন্য আর কি হতে পারে? হিদায়াত। এর চাইতে দামি কথা পৃথিবীতে আর কিছু আছে আমাদের জন্য? বলেন। যে মানুষটা হিদায়াত পাইল সে কামিয়াব হয়ে গেল। এবার আল্লাহ পাক আয়াতের শেষে এই যে যারা হিদায়াত পাইল, এখন আল্লাহ পাক তাদের একটা সার্টিফিকেট দান করেন। আলহামদুলিল্লাহ। ভাইয়া সার্টিফিকেট কে দেয়? আল্লাহ। প্রশ্ন করি, জবাব দেন। মিথ্যা ভুয়া বানোয়াট সার্টিফিকেট বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ আছে। আল্লাহ কিন্তু বুঝছে কোন জায়গা গুতোটা মারবো। আপনারা বলেন ভুয়া সার্টিফিকেট আছে না নাই? দাদাই যুদ্ধ করে নাই, বাপে যুদ্ধ করে নাই, নিজেও যুদ্ধ করে নাই, এমন সোরার বাচ্চা মুক্তিযোদ্ধার ভাতা খায় নাই? হাজারের উপরে না, লাখ না, অত না, আন্দাজি করি তো। এই সমস্ত ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা যারা, এই কুলাঙ্গারের বাচ্চারাই 16 বছর ক্ষমতার মসনদে বসে নির্দোষ নিরীহ একজন আলেম আল্লামা সাইদের নামের আগে রাজাকার লাগায়া 13টা বছর কষ্ট দিয়ে চিকিৎসার নামে তারা হত্যা করে মেরেছে। আপনি কি মনে করেন এই হত্যার বিচার হবে না? হ্যাঁ, কি মনে হয়? ইনশাআল্লাহ আজ না হয় কাল। শুধু সাইদির হত্যার বিচার নয়, পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প ওই বাপেও বাঁচাতে পারবে না, আর মোদি ভাটারও বাঁচাইতে পারবে না। কথা ঠিক কিনা জোরে বলে? কারণ মূল পরিকল্পনা কার হাতে?
আসল পরিকল্পনা কার হাতে? এত ব্যারিকেড দিয়েও যখন টিকতে পারে না ক্ষমতা, আমার হাজার ষড়যন্ত্র করেও অন্যায়ের হাত থেকে বাঁচতে পারবে না, শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না। সময় যখন হবে প্রতিটা আলেমের রক্তের ফোঁটার বদলা, ফলের বদলা এই বাঙালি নিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি ঐক্যবদ্ধতার সাথে কাজ করার তৌফিক দান করুন। একটু মুহাম্মাদের সঙ্গে জবান উঁচু করে সকলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাইরা জবান মিলাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমার দিকে তাকান চাচা, কারণ জীবনে বহুত বিড়ি টানছেন ওদের পিছনে। আপনি না কি মানে বলতেছি, ভুল বুঝেন না। অনেক চাচারা বাতিলের পিছনে বিড়ির লোভে, সিগারেটের লোভে, গোলা চার লোভে নির্বাচন করেছে, স্লোগান দিয়েছে, ভোট করেছে। মনে রাখবেন চাচা, কোরআন বলে আউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। জোরে বলেন কথাটা মোল্লার না আল্লাহ। কোরআন এখানে জানিয়ে দেয়, কোরআন বলে হাসরের ময়দানে প্রতিটা দলকে তার নেতার সাথে আহ্বান করা হবে। কথাকার কথাকার সেই সাহেলের বাচ্চারা বলে হুজুর রাজনীতি রস করবেন না, কোরআনের কথা বলেন, এরা হলো কাফের, এরা কুফরি করে আল্লাহর সাথে। কারণ মানুষের অধিকার নাই জীবনকে দুই ভাগ করা। যেই কোরআন দিয়ে নামাজ পড়বেন সেই কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন। এক এক করে সব কথা সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক তার বান্দাকে সনদ দেয়, সার্টিফিকেট দেয়। কোন বান্দারা সনদ পাবে? ওই যে হিদায়েতের রাস্তায় চললো যারা। আর আল্লাহ যাদেরকে সনদ দেয় এটার ভিতর কোনো ভুয়া নাই, এটার ভিতর কোনো মিথ্যা নাই। আছে মিথ্যা কিছু আছে? এবার শোনেন আল্লাহ তার বান্দারে কি সার্টিফিকেট দিল। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওই যে 60 জনে কি খাইল ওই জায়গায় বসে আমারে দিয়ে যাবে। আমি তো মাথা ঘুরে ঘুরে দেখতেছি যে কেরা কি করতেছে। ছাত্র যদি মনোযোগী না হয় তারে পড়া দিওয়াও যায়, না দিওয়াও যায়। তো ভাই বাদাম খাওয়ার টাইম পরেও পাওয়া যাবে, কিন্তু কয়েক মিনিট পরে আলোচনা কে পাওয়া যাবে? তাই খাওয়াটা এখন বন্ধ রাখেন। অজের পর আমারও কথা দিয়ে আপনিও খাইয়ে, ঠিক আছে না? ইয়াং ভাইয়েরা ভালো করে বোঝেন আল্লাহ কি বলে। আজকে অনেক হৃদয়ের জমা কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন না চলে যাবে? একসাথে যাবে ইনশাআল্লাহ। নয়েজ কমিয়ে দেন। হ্যাঁ, প্রাথমিক কথাগুলো ভালো করে বোঝো তরুণ ভাইয়েরা। কোরআনুল কারীম বলে এই যে যারা হিদায়াত পেয়ে গেল কোরআন শোনার কারণে, এই মানুষগুলো আল্লাহ বলেন উলাইকা হুমুল আলবাব। যারা কোরআন শুনে হিদায়াত পেয়ে গেল, আল্লাহর সনদের শব্দ হলো এরাই পৃথিবীর বুদ্ধিমান। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। বুদ্ধিমান কারা? যারা কোরআন শুনে হিদায়াত পায় তারা। এই কথা কে বলেছে? পক্ষান্তরে মিলিয়ে নেন, পক্ষান্তরে মিলান, ভালো করে মিলিয়ে নেন। আর একটা দল পৃথিবীতে বসবাস করে, নাম না হয় নাই নিলাম। কারণ বাংলাদেশে এমন দল আছে চাচারা জ্ঞানীরা মনে রাখবেন, ওই দলের নাম এতটাই নিকৃষ্ট, মুমিনের জবানে কুকুরের নাম সুগা পাহাড়ি,
শোভা পায়, ওই জালিমদের নাম জবানে শোভা পায় না। এমন নিকৃষ্ট জালিম বাংলাদেশে নাই? কি কথা কন না যে? আমি জোর করে কথা কব না, ভিতরে যার যা আছে তাই কবেন না। কারণ মনে রাখবেন, ওই আপনার নেতার গন্তব্য যেদিক, আপনার গন্তব্য হবে সেদিক। তবে একটা কথা মাথায় রেখে, যারা চামচামি করতেছেন এখনো জালিমের পক্ষে, তারা মনে রাখে ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে যে নেতা নেত্রীরা আপনাকে ফেলাইয়া, কেউ গেছে মামুর বাড়ি, কেউ ভাতারের বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কথা কয় না খাবি।